ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, ও ভাইজানেরা, হযরতে হারুন আর রশিদ তিনার জামানায় একজন মানুষ ছিলেন, যার নাম হলো বেহলুল দানা। বেহলুল দানা বলে একজন ব্যক্তি ছিলেন, একটু খামখেয়ালি ব্যক্তি, একটু পাগলামো করতেন, কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, একটু মজাক করতেন, সবসময় একটু মজাক করতেন। তিনার নাম ছিল বেহলুল দানা, তিনার নাম হলো বেহলুল দানা। ও ভাইজানেরা, হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার শাসনকালে তিনার স্ত্রী জুবাইদা, হযরতে হারুন আর রশিদের স্ত্রীর নাম জুবাইদা, হযরতে জুবাইদা তিনার দরবারে 1000 হাফেজ সাহেব ছিলেন, 1000 হাফেজ সাহেব ছিলেন, যারা সারাদিন ধরে সারা রাত ধরে কোরআন শরীফ পড়তেন। হযরতে জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালি মানুষ ছিলেন, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন, সব সময় কোরআন শরীফ শুনতেন। ও ভাইজানেরা, হযরতে জুবাইদা তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ প্রেমিক মানুষ। একদিন রাত্রিবেলা হযরতে হারুন আর রশিদ তিনি তিনার স্ত্রীদেরকে নিয়ে, তিনার আরো যে স্ত্রীরা ছিল তাদেরকে একসাথে নিয়ে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে 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 যান। কিছু দূর যাওয়ার পরে হযরতে হারুন আর রশিদ দেখতে পেলেন রাস্তার ধারে একজনা ব্যক্তি বসে আছে। হারুন আর রশিদ কাছে গেলেন, কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি করো? আসসালামু আলাইকুম। হযরতে হারুন আর রশিদ সালাম দিলেন, লোকটা সালামের উত্তর দিলেন। হারুন আর রশিদ দেখলেন এটা হচ্ছে সেই ব্যক্তি বেহলুল দানা। বেহলুল দানা, ও ভাইজানেরা, হযরতে হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন, ও বেহলুল তুমি এখানে বসে বসে কি করো? তখন বেহলুল বলেছিলেন, বাদশা জাহাপানা, আমি বালি দিয়ে ঘর তৈরি করছি, আমি বালি দিয়ে ঘর তৈরি করছি। আমার এই ঘর যে ব্যক্তিটা কিনে নেবে, আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব, তার জন্য আল্লাহ পাকের কাছে জান্নাতের দোয়া করব। হযরতে হারুন আর রশিদ জিজ্ঞাসা করেছিলেন, ও বেহলুল তোমার এই বালির ঘরের দাম কত? তোমার এই বালি দিয়ে তৈরি করা ঘরটার দাম কত? তখন বেহলুল বলেছিলেন, আমার এই বালি দিয়ে তৈরি করা ঘরটার দাম হলো মাত্র 1 দিরহাম। এই যে ঘরটা, এটার দাম হচ্ছে 1 দিরহাম, একটা স্বর্ণ মুদ্রা। বাদশার কাছে একটা স্বর্ণ মুদ্রা কোনো ব্যাপার? কথা বলেন না, হ্যাঁ? হাঁটলে জুতোর তলা দিয়ে এমনি এমনি চলে যায়, বাদশা হেঁটে গেলে কাপড় ঝাড়া দিলে পড়বে, 1 দিরহাম 2 দিরহাম এমনি পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? বেহলুল বলছে কত দাম? বেহলুল বলছে 1 দিরহাম। আমার কথা বুঝতে পারছেন কি? 1 দিরহাম দাম। হারুন আর রশিদ বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোকে যদি আমি 1 দিরহাম দিই তো আমার জন্য জান্নাতের দোয়া করবি? রেখে দাও, তোমার ঘর তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। বাদশা চলে যাচ্ছেন, বাদশা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হারুন আর রশিদ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। পেছনে ওনার স্ত্রী ছিলেন জুবাইদা। কি নাম? জুবাইদা, ওনার স্ত্রী। উনি পিছনে পিছনে আসছিলেন, এসে উনিও দাঁড়ালেন বেহলুলের কাছে। বেহলুল কি করছো? বেহলুল বললেন, আমি বালি দিয়ে ঘর তৈরি করছি, যে ব্যক্তি আমার এই ঘর কিনবে আমি তার জান্নাতের জন্য দোয়া চাইব। কথা বুঝেছেন না? হযরতে জুবাইদা তিনি কি করলেন? বেহলুলের কাছ থেকে ঘরটা কিনে নিলেন। ঘরটা কিনে নিয়েছেন। কথা বুঝতে পেরেছেন না? হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা যখন ঘুমাতে গেলেন, হযরতে হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন
একটা সুন্দর ঘর রয়েছে, একটা অত্যন্ত সাজানো গোছানো একটা ঘর রয়েছে, যে ঘরের দরওয়াজার উপরে অত্যন্ত মহামূল্যবান বহুমূল্য পাথর দিয়ে মুক্তা দিয়ে একটা নাম লেখা রয়েছে, যেই নামটা হলো জুবাইদা। ও ভাইজানেরা, হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ঘরের কাছে গেলেন। সেই ঘরের কাছে গিয়ে তিনি যখন ওই দরওয়াজা দিয়ে ভিতরে প্রবেশ করতে গেলেন, দারোয়ান আটকে দিলেন, যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না। হযরতে হারুন আর রশিদ তিনার পরিচয় দিলেন, আমি হলাম বাদশা হারুন আর রশিদ। তখন ওই দারোয়ান উত্তর দিয়েছিলেন, এটা হচ্ছে জান্নাত, এখানে শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ ছাড়া অন্য কারোর এখানে ক্ষমতা চলে না। ও ভাইজানেরা, হযরতে হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন গতকাল বেহলুল যে কথাটা বলেছিলেন, ওই কথাটা হলো 100-র মধ্যে 100% সত্য কথা। গতকাল বেহলুল যে বলেছিল যে আমার ঘর কিনবে, আমি তার জান্নাতের দোয়া চাইব, জুবাইদা বিবি তিনি কিনে নিয়েছেন, তাই জান্নাতের দরওয়াজার উপরে তার নাম লিখে দেওয়া হয়েছে। একটা ঘরের দরওয়াজার উপরে জুবাইদা বলে লিখে দেওয়া হয়েছে। হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেল, সারা রাত ঘুমাতে পারলেন না, বিছানার মধ্যে ছটপট 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 করতে লাগলেন। পরের দিন রাত্রিবেলা আবারও বেরিয়েছেন স্ত্রীদেরকে নিয়ে সমুদ্র সৈকতে। হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাইজানেরা, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আবারও পথের ডান দিকে দেখতে পেলেন একজনা ব্যক্তি বসে রয়েছে। হযরতে হারুন আর রশিদের চিনতে অসুবিধা হলো না, তিনি বুঝতে পারলেন এটাই হলো সেই বেহলুল। হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বেহলুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বেহলুল তুমি কি করো? বেহলুল গতকালের মতো আজকেও একটা বালি দিয়ে ঘর তৈরি করছিলেন। যখন হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন তুমি কি করো, বেহলুল উত্তর দিয়েছিলেন, বাদশা জাহাপানা, আমি বালি দিয়ে ঘর তৈরি করছি, এবং যে ব্যক্তিটা আমার এই ঘরটাকে কিনে নেবে, মাইয়াশতারি হাজা, যে ব্যক্তিটা আমার এই ঘরটাকে কিনে নেবে, আমি তার জান্নাতের দোয়া চাইব। হযরতে হারুন আর রশিদ ভাবলেন, আমি আবার সুযোগ পেয়েছি, আজকে আমি ঘর কিনে নেব, আজকে আমি ঘরটা কিনেই ছাড়বো। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করেছিলেন, ও বেহলুল, তোমার এই ঘরের মূল্য কত? তোমার এই ঘরের কত টাকা দাম? ও ভাইজানেরা, বেহলুল তখন বলেছিলেন, জাহাপানা, আমার এই বালির ঘরটার মূল্য হলো এই গোটা পৃথিবীর রাজত্ব, এই গোটা পৃথিবীর শাসত্ব, এই গোটা পৃথিবীর রাজত্ব, এই গোটা পৃথিবীর শাসন, এই গোটা পৃথিবীর যত বাদশাহী রয়েছে, সেই সব বাদশাহী যদি আমাকে দিয়ে দেন, তারপরে আমি এই ঘরটা বিক্রি করব। কথা বুঝেছেন না? যদি গোটা পৃথিবীর বাদশাহী আমাকে দেন, তারপরে আমি আমার ঘর বিক্রি করব। হযরতে হারুন আর রশিদ জিজ্ঞাসা করেছিলেন, কেন? গতকালই তো জুবাইদা তোমার কাছ থেকে 1 দিরহামে কিনেছে, এ ঘর তো গতকাল জুবাইদা তোমার কাছ থেকে 1 দিরহামে কিনেছে, তুমি কেন আজকে এত দাম বলছো কেন? তখন বেহলুল দানা বলেছিলেন, বেহলুল দানা মানে হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান। বেহলুল দানা বলেছিলেন, বাদশা জাহাপানা, গতকাল যে কেনা বেচাটা হচ্ছিল, গতকাল যে ব্যবসাটা হচ্ছিল, ওই ব্যবসাটা না দেখে
না দেখে ওই ব্যবসাটা হচ্ছিল। কালকে রাতে আপনি স্বপ্ন দেখেছেন আপনার স্ত্রী জুবাইদা, তার নাম জান্নাতের দরওয়াজায় লেখা আছে, তাই জন্য আজকে আপনি পাগলের মতো আমার কাছে ছুটে এসেছেন। কিন্তু গতকাল আপনি যদি আমার কাছ থেকে ঘর কিনে নিতেন, তাহলে আপনিও স্বপ্নে দেখতেন আপনার নামটা জান্নাতের দরওয়াজার উপরে লেখা রয়েছে। কথা বুঝতে পেরেছেন না? কিন্তু গতকাল আপনি না দেখে বিশ্বাস করেননি। প্যারে হাজিরানে মজলিস, আমরা দেখার উপরে বিশ্বাস করতে লেগে গেছি। ব্যাংক থেকে সুদ নিলে আমার টাকা পয়সাটা অনেকটা বেড়ে যায়, ব্যাংক থেকে সুদ নিলে আমার ধন দৌলতটা অত্যন্ত বেড়ে যায়, এই দেখার উপরে আমরা ঈমান এনে ফেলেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। খবরের উপরে ঈমান আনতে হবে, খবরের উপরে ঈমান আনতে হবে। কারণ ইয়াউমাইযিন, ওই দিনে, কিয়ামতের দিনে, হাসরের ময়দানে কাফেররা যখন আল্লাহকে দেখতে পাবে, তখন তারা বলবে, আয় আল্লাহ, যদি আমাদেরকে একবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলবেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়। তারা চাইবে, কাফেরেরা চাইবে তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের বাপ মা সব কিছুর পরিবর্তে যদি দুনিয়ার বুকে একবার মাত্র পাঠিয়ে দেওয়া যায়, আল্লাহ আপনি আমার স্ত্রীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন, আমার সন্তানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন, সব নিয়ে নেন, আপনি সব নিয়ে আমাকে একবার মাত্র দুনিয়াতে পাঠিয়ে দেন। আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি যাকাত দেবো, আমি হজ করব, আমি দান খায়রাত করব, সব কিছু করব, আমি ঈমান আনবো। আল্লাহ পাক বললেন, কাল্লা, কখনো নয়। কারণ তোমরা খবরের উপরে ঈমান আনতে পারোনি, তোমরা যেটা দেখেছো সেটার উপরে ঈমান এনেছো। কথা বুঝেছেন না? আমরা ঈমান এনেছি কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন শাহাদাত মানে কি? শাহাদাত মানে ব্যক্তি যেটা নিজের চোখ থেকে, চামড়ার চোখ থেকে দেখে, সেটাকে শাহাদাত বলে। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। এই আপনার ঈমান আনাটা এমন একটা ঈমান আনা যেন আপনি আল্লাহকে দেখেছেন কিন্তু আপনি আল্লাহকে দেখেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল হিসাবে সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্যটা এমন একটা সাক্ষ্য যেন আপনি চোখে দেখেছেন কিন্তু আসলেও আপনি চোখে দেখেননি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই না দেখার উপরে, খবরের উপরে ঈমান আনার তৌফিক দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কাফের মুশরিকদের সাথে যেন আমাদেরকে মিশিয়ে না দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা করে দেন। একবার বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তো জানে বা সাহাবীবুল্লাহ, দয়া নবী আমার আরো কিছুটা এগিয়ে গেলেন, আরো কিছুটা এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নদী দেখতে পেলেন। ওই নদীর পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিলেন। ওযু করে নিয়ে দয়ার নবী আমার নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূলের সাহাবারা তিনারা গোল করে আল্লাহ রাসূলকে ঘিরে বসে পড়লেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা উত্তর দাও, তোমরা একটা প্রশ্নের জবাব আমাকে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, কি প্রশ্ন হুজুর? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা, পৃথিবীর বুকে কোন মানুষগুলোর ঈমান সবথেকে আশ্চর্যজনক? পৃথিবীর বুকে কাদের ঈমান সবথেকে আশ্চর্যজনক? কাদের ঈমান সবথেকে আশ্চর্যজনক? কাদের ঈমান সবথেকে বিস্ময়কর? কাদের ঈমান? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, সবথেকে আজীব ঈমান কাদের? আশ্চর্যজনক।
সাহাবা ইকরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফারিস্তাদের ঈমান সবথেকে আশ্চর্যজনক। যারা ফারিস্তা তাদের ঈমানটা হচ্ছে সবথেকে আশ্চর্যজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কারণ ফারিস্তারা হচ্ছে নূরের তৈরি, আর তাদের ঈমান আনার কি প্রয়োজন রয়েছে? তাদের ঈমান আনার কি প্রয়োজন রয়েছে? কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেটা আদেশ করেন তারা সেটা অমান্য করতে পারে না, আর তাদেরকে ওটাই করতে হয় যেটা আল্লাহ আদেশ করেন। আল্লাহ পাক যেটা আদেশ করেন তাদেরকে ওটাই করতে হয়, আর তারা ওটাই করে যেটার ব্যাপারে আল্লাহ পাক তাদেরকে আদেশ দিয়েছেন। ফেরেশতাদের কোনো উপায় নেই। আমরা যারা মানুষ আছি, আমরা হয় আল্লাহকে মানবো না, হয় মানবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ, এদের কাছে অপশান আছে যে তুমি আল্লাহকে মানবে কি মানবে না, রসুলকে মানবে কি মানবে না। এই অপশান মানুষকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি, আর কাউকে দেওয়া হয়নি। এই ইখতিয়ার শুধুমাত্র মানুষকে দেওয়া হয়েছে যে তুমি কুরআন মানবে কি মানবে না, হাদিস মানবে কি মানবে না, রসুল মানবে কি মানবে না। এটা শুধুমাত্র মানুষকে এই সুযোগ দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ পাকের ফারিস্তারা তিনারা হলেন নূরের তৈরি, তিনাদের ঈমান আনার কোনো প্রশ্ন ওঠে না। তারা আল্লাহর হুকুম ছাড়া এক চুল কোনো কাজ অতিরিক্ত করেন না, এক চুল কোনো কাজ কমও করতে পারেন না। ও ভাই জানেনা, আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিশ্চয় আল্লাহ পাকের নবী ও রাসূলদের ঈমান হচ্ছে সবথেকে আশ্চর্যজনক। আল্লাহ রাসূল বলেছিলেন, না 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 না, এটা কিভাবে সম্ভব? কেননা যারা আল্লাহ পাকের নবী হন, যারা আল্লাহ পাকের রাসূল হয়ে থাকেন, আল্লাহ পাক তাদের প্রতি ওহী নাজিল করে থাকেন, তাদের প্রতি ইলহাম হয়ে থাকে, তাদের কাছে ফারিস্তারা আগমন করেন, আল্লাহ পাক তাদের সাথে কথোপকথন করেন। এত কিছু করার পরেও তাদের ঈমানটা কিভাবে আশ্চর্যজনক ঈমান হতে পারে? আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিশ্চয় আপনার সাহাবা অর্থাৎ আমাদের ঈমানটা হলো সবথেকে আশ্চর্যজনক। আপনারা এদিকে খেয়াল করছেন কি, নাকি আমার বলাটাই স্বার্থ হচ্ছে? এদিকে খেয়াল করছেন কি? আমি যে কথাগুলো এই অবধি বলেছি সব কথারই কিন্তু দলিল আছে। বলবেন, ভাববেন না যে আমি হাওয়াই কথা বলছি। কথা বুঝতে পেরেছেন? হাওয়াই কথা বলিনি, সব কথার দলিল আছে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরানে মাজলিস, যে কথা বলছিলাম যে রাসূলের সাহাবারা বললেন, তাহলে আমাদের ঈমানটা সবথেকে আশ্চর্যজনক। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, না 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 না, তোমাদের ঈমানটাও আশ্চর্যজনক ঈমান নয়। কেননা তোমরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে নামতে দেখেছো, তোমরা কুরআন নাজিল হতে দেখেছো, তোমরা শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো। তোমাদেরও ঈমানটা আশ্চর্যজনক নয়, তোমাদেরও ঈমানটা আশ্চর্যজনক নয়। আল্লাহ রাসূলের সাহাবারা তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিশ্চয় আল্লাহ এবং তিনার রাসূল সবথেকে উত্তম জানেন। আল্লাহ রাসূল তখন বলতে লাগেন, ও আমার সাহাবারা, আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাত হয়ে যাওয়ার পরে দুনিয়ার বুকে এমন কিছু মানুষ দুনিয়ার বুকে আগমন করবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন আমার ইন্তেকালের কয়েক লক্ষ বছর পরে
দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আসবে যারা না কোরআন শরীফ নাজিল হতে দেখেছে, যারা না হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আসমান থেকে নামতে দেখেছে, যারা না শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তারপরেও তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে, আলেমদের ওয়াজ নসিহত শুনবে, আলেমদের কাছ থেকে ইলমের কথা শিখবে, শিক্ষার কথা শুনবে, সেই কথা শুনে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দেখেনি, কোরআন নাজিল হতে দেখেনি, জিবরাইল আলাইহিস সালামকে আসমান থেকে নামতে দেখেনি, তারপরেও যারা ঈমান এনেছে তাদের ঈমানটা সবথেকে আশ্চর্যজনক। আপনি আল্লাহকে দেখেছেন, রসুলকে দেখেছেন, কোরআন দেখেছেন, হাদিস কোরআন শরীফ নাজিল হতে দেখেছেন, আল্লাহ রসুলের মুখ থেকে হাদিস শুনতে দেখেছেন? হাদিস শুনেছেন আল্লাহ রসুলের মুখ থেকে? শোনেননি না, আল্লাহ রসুলকে তো দেখেননি, তারপরেও তো ঈমানটা নিয়ে ভালোবেসেছেন রসুলকে। কিভাবে? এই আলেমদের কথা শুনে, এই ওয়াজ নসিহত শুনে। কথা বলেছেন না, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মানুষের কাছে ওয়াজ নসিহত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে ওয়াজ নসিহত করেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে করে তোমরা ওই ওয়াজের উপরে আমল করতে পারো। ফাযাক্কিরিন নাফাআতিয যিকরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ফাযাক্কির, ওয়াজ করো, মানুষের কাছে নসিহত করো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করো। ইন্নাফাআতিয যিকরা, যদি ওই ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন আসে, মানুষের মধ্যে হয়তো পরিবর্তন চলে আসতে পারে। আর মানুষ যদি পরিবর্তন নাও হয়, যাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান আছে তাদের ওয়াজ করা হচ্ছে অবশ্য। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ানের বাদশা হাবিবুল্লাহ দয়ার নবী আমার বললেন, ওই সমস্ত মানুষেরা যারা আলেমদের ওয়াজ নসিহত শুনে আমাকে ভালোবাসবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনবে, তাদের ঈমানটা সব থেকে আশ্চর্যজনক। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনো। ও ভাইজানেরা, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না, হে কাফেরেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না, হে মুনাফিকেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না, হে মুশরিকরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এটাও বোঝাতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা মুখে আল্লাহর উপরে ঈমান এনেছি বলছো, তারা অন্তরে এবং কাজের মাধ্যমে তোমাদের ঈমানটাকে জাহির করো। কথা বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ পাক এখান থেকে বোঝাতে চেয়েছেন, তোমরা তো মুখে ঈমান এনেছো, অন্তরে ঈমান আনো এবং কাজের মাধ্যমে ঈমানটাকে জাহির করো। কিছু কিছু মানুষ আছে মুখে ঈমানদার, কিন্তু কাজের মাধ্যমে আমরা আমাদের ঈমানটাকে এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারিনি। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, মুখে যদি স্বীকার করো যে আমি ঈমানদার, তাহলে তোমার চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখতে পারবে না। তুমি যদি তোমার চোখ দিয়ে কোনো খারাপ জিনিসের প্রতি দৃষ্টিপাত করো, তোমার চোখটা কিন্তু এখনো মুসলমান হয়নি।
তুমি যদি তোমার হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ করে থাকো, তোমার হাতটা মুসলমান হতে পারেনি। তুমি যদি তোমার পা দিয়ে যদি খারাপ কাজের দিকে এগিয়ে যাও, তাহলে তোমার পাটা এখনো মুসলমান হতে পারেনি। এই রকম ভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্গের দিকে খেয়াল করি, তুমি যদি তোমার কান দিয়ে যদি লোকের গীবত শোনো, মুখ দিয়ে যদি লোকের গীবত করো, তাহলে তোমার কান তোমার মুখ এখনো মুসলমান হতে পারেনি। এইভাবে চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন। কথা বুঝতে পেরেছেন না? ইমানের 3টে অধ্যায় আছে, ইমানের 3টে অধ্যায় আছে। ইমান 3 প্রকারের, ইমানের 3টে প্রকার আছে। একটা হচ্ছে কি তাসদীক বিল কলব, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমাল বিল আরকান। এই 3টে মিলিয়ে হচ্ছে ইমান। শুধু মুখে বললে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু মুখে বললে হবে না। তাসদীক বিল কলব, অন্তর থেকে সত্য বলে মানো। আমাল বিল আরকান, কাজের মাধ্যমে তুমি তোমার ইমানটাকে জাহির করো, কাজের মাধ্যমে তুমি তোমার মধ্যে পরিবর্তন আনো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পানি দেবেন, পানি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মজলিস, যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কাদের ইমান আশ্চর্যজনক? যারা আলেমদের মুখ থেকে শুনে আমার উপরে ইমান এনেছে, রসুলের উপরে ইমান এনেছে, কথা বলেছেন কোরআন ও হাদিসের উপরে ইমান এনেছে, আল্লাহর উপরে ইমান এনেছে, কথা বলেছেন না? এদের ইমান হচ্ছে সব থেকে আশ্চর্যজনক। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও ভাইজানেরা, শুধু মুখে ইমানের কথা বললে হবে না, কাজের মাধ্যমে তা পরিবর্তন করতে হবে, পরিবর্ধন হতে হবে। আল্লাহ রসুলের 2 জন সাহাবা ছিলেন, যাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোটা দেশের মানুষকে মুসলমান করে নিয়েছিলেন। চলে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, আল্লাহ রসুলের 2 জন সাহাবা, পৃথিবীর বুকে একটা দেশ রয়েছে, যেই দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। আল্লাহ রসুলের 2 জন সাহাবা ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, তেজারতের উদ্দেশ্যে। 2 জন সাহাবা ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন। ইন্দোনেশিয়াতে গিয়ে একটা দোকান করেছিলেন, একটা দোকান। ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের সাহাবারা দোকানদারি করতেন, কিন্তু তিনাদের কিছু নিয়ম ছিল, কিছু কানুন ছিল। 5 ওয়াক্ত নামাজের সময় তিনাদের দোকান তিনারা বন্ধ করে দিতেন। জুম্মার দিন সারাদিন দোকান বন্ধ থাকতো। কিন্তু আল্লাহ পাকের কি হুকুম দেখেন, আল্লাহ পাকের কি রহমত দেখেন। ওই ইন্দোনেশিয়ায় আরো দোকান রয়েছে, ওই এলাকায় আরো দোকান রয়েছে, কিন্তু সব থেকে বেশি মানুষ ওই দোকানে এসে উপস্থিত হয়। আল্লাহ রসুলের ওই সাহাবাদের দোকানে এসে উপস্থিত হয়। মানুষ জিজ্ঞাসা করলেন, আপনারা কেন এই দোকানে বেশি উপস্থিত হন? তখন ওই মানুষেরা উত্তর দিয়েছিলেন, এই যে 2 জন দোকানদার রয়েছেন, এই 2 জন দোকানদার অত্যন্ত ইনসাফের সাথে এবং অত্যন্ত আমানতের সাথে ইনারা ব্যবসা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদের ব্যবসাটা অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত পরিচ্ছন্ন। তা যা কিনবো ইনাদের কাছ থেকে কিনবো। কথা বলেছেন? আল্লাহ রসুলের 2 জন সাহাবা। তো প্যারে হাজিরানে মজলিস, মানুষ জিজ্ঞাসা করলেন, আপনারা এত সুন্দর দোকানদারি কোথা থেকে শিখেছেন?
এত সুন্দর দোকানদারি কোথা থেকে শিখেছেন? তখন ওই দুজনা সাহাবা বলেছিলেন, আমরা সাইয়্যিদুল মুজলামিন, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ব্যবসা শিখেছি। এ তেজারত, এ ব্যবসার পদ্ধতি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। তখন মানুষ অত্যন্ত আকর্ষিত হয়ে যায়, অত্যন্ত আকর্ষিত হয়ে যায়। কে সেই মানুষটা? সেই মানুষটাকে নিয়ে আলোচনা, সেই মানুষটাকে নিয়ে গবেষণা আরো বেশি করে শুরু হয়ে গেল। অবশেষে ইন্দোনেশিয়া গোটা দেশের মানুষেরা তারা ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে নয়, মুখে বলে ঈমান আনো, আর যদি কাজে যদি পরিবর্তন না হন তাহলে মানুষ আপনার কথা গ্রহণ করবে না। আপনি যে ঈমানদার সেটা আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। কথা বুঝতে পেরেছেন না? এইদিকে মুখে দাড়ি রেখেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, আর ওইদিকে ব্যাংক থেকে সুদ নিচ্ছে। এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। এরা খবরের উপরে ঈমান আনেনি, এরা যেটা দেখে সেটার উপরে ঈমান এনেছে। কিছু কিছু মানুষ এরা খবরের উপরে ঈমান আনেনি, বরং যেটা দেখতে পেচ্ছে তার উপরে ঈমান এনেছে। আমরা জান্নাত দেখেছি, আমরা রসুল দেখেছি, কিন্তু আমরা রসুলের খবর পেয়েছি, জান্নাতের খবর পেয়েছি, এই খবরের উপরে ঈমান এনেছি। কিন্তু কিছু কিছু মানুষ তারা কিসের উপরে ঈমান এনেছে? যেটা তারা দেখতে পায়, দেখতে পেচ্ছে ব্যাংকে টাকা রাখছি, 1 বছরে বেড়ে যাচ্ছে, বছরে বছরে বেড়ে যাচ্ছে, ওটার উপরে ঈমান এনেছে, ওটার উপরে ঈমান এনেছে। যেটা দেখে তার উপরে ঈমান আনে। দুধে পানি মিশিয়ে দুধের পরিমাণটাকে বাড়িয়ে বিক্রি করছে, ব্যবসা করছে। এরা যেটা দেখে তার উপরে ঈমান এনেছে। কিন্তু যারা আসলেই ঈমানদার তারা খবরের উপরে ঈমান আনবে। কারণ যেটা দেখে আপনি বিশ্বাস করবেন তার যা মর্যাদা, যেটা না দেখে আপনি বিশ্বাস করছেন তার মর্যাদাটা অনেক বেশি। কথা বুঝতে পেরেছেন না? আজকে আমি আপনাকে দেখালাম এটা কি, সবাই একসাথে বললেন যে এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে একটা মোবাইল। আমি পকেটে পুরে যদি বলি আমার পকেটে মোবাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কেউ কি বিশ্বাস করবেন? কেউ কি বিশ্বাস করবেন? এ তো ফুরফুরার পীরের আওলাদ, এ মিথ্যা কথা বলতে পারে না, দাদা পীরের আওলাদ। যদি বিশ্বাসটা করে নিতেন যে ইনি মিথ্যা কথা বলতে পারে না, কথা বুঝতে পেরেছেন? কিন্তু না, আমরা যেটা দেখবো তার উপরে ঈমান আনবো। কথা বুঝতে পারছেন না? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? প্যারে হাজিরানে মজলিস, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফারসি কবি, বিশাল বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, আম্মা জান শিশু সন্তানকে একটা মুক্ত আংটি করে দিয়েছেন। একটা আংটি, একটা মুক্ত দিয়ে সুন্দর করে একটা আংটি ছেলের হাতে দিয়েছেন। ছেলেটা হাতে আংটিটা পরে, কথা বুঝতে পেরেছেন, নিজের মনটাকে উৎফুল্ল করে, আনন্দিত হয়। ভাইরা আমার, দোস্ত আমার, হযরত শেখ সাদি তিনি বলতে লেগেছেন, আমার মা আমাকে একটা আংটি দিয়েছিলেন, একটা আংটি নজরানা দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমি শেখ সাদি যখন ছোট ছিলাম, যখন আমি বাচ্চা ছেলে ছিলাম, আমি তখন একদিন আমার এই আংটিটা পরে আমি ঘর থেকে বেরিয়েছিলাম, খেলাধুলার জন্য বেরিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে একটা ধান্দাবাজ, চিটিংবাজ লোক এসে আমার হাতে অত দামি আংটিটা দেখে চিনতে পেরে গিয়েছিল। আমার হাতের আংটিটা দেখে চিনতে পেরে গেছে। ও ভাই
ভাইজানেরা, হযরতে শেখ সাদি বলতে লাগেন, লোকটা আমার কাছে এসে বলতে লাগে, তোমার হাতে ওটা কি? তখন আমি বলেছিলাম এটা অত্যন্ত বহুমূল্য একটা জিনিস, বহুমূল্য একটা জিনিস। তখন ওই ধান্দাবাজ চিটিংবাজ লোকটা শেখ সাদিকে বলেছিলেন, তুমি তোমার ওই আংটিটাকে একবার মুখে নিয়ে একবার চেটে দেখো, কোনো স্বাদ পাও কিনা, কোনো স্বাদ পাও কিনা একবার চেটে দেখো। হযরতে শেখ সাদি বাচ্চা ছেলে, বুঝতে পারেননি, তিনি তিনার হাতটাকে নিয়ে নিজের মুখের মধ্যে ভরে একটুখানি চেটে দেখলেন কোনো স্বাদ পান কিনা। কথা বুঝতে পারেননি? সোনা রূপো মিষ্টি হয় তো? মিষ্টি লাগে তো মুখে দিলে? মিষ্টি লাগে? মিষ্টি লাগে? আপনার মুখে যদি ইয়াকুত পাথর দিয়ে দেওয়া হয়, ইয়াকুত পাথর যদি দিয়ে দেওয়া হয়, বহুমূল্য পাথর যদি আপনার মুখে দিয়ে দেওয়া হয়, মিষ্টি লাগবে? হ্যাঁ? তবে মিষ্টি লাগছে না বলে কি ওটা কি কমা জিনিস নাকি? ওর কি কোনো মূল্য নেই? ওটা মিষ্টি লাগছে না বলে কি ওর কি কোনো মূল্য নেই? ওই চিটিংবাজ, ওই ধান্দাবাজ লোকটা ওই জিনিসটাকে সুযোগ নিয়েছে যে বাচ্চা ছেলে এ স্বাদ বোঝে, এ মিষ্টি বোঝে, এ টক বোঝে, এ ঝাল বোঝে, কিন্তু এ পাথর বোঝে না, মুক্ত বোঝে না। কোন জিনিসটা স্বাদ মিষ্টি সেটা বোঝে, কিন্তু কোন জিনিসটা বহুমূল্য সেটা বোঝে না। চিটিংবাজ লোকটা বলছে এবার মুখে লাগিয়ে দেখো। মুখে লাগিয়ে আঙুলটাকে চেটে দেখলেন যে ওই যে আংটিটা, ওই আংটিটার কোনো স্বাদ নেই। এবার ওই ধান্দাবাজ লোকটা পকেট থেকে না একটা রসগোল্লা বার করেছে, আর রসগোল্লা মিষ্টি মিষ্টি বার করে বলছে, শেখ সাদি এবার এটা একটু চেটে দেখো তো। জিভটা লাগিয়ে ছেঁটে দেখেছে, আরে মেয়ে তো মিষ্টি। তখন বলছে, শেখ সাদি আমার মিষ্টিটা তুমি নাও, তোমার ওই হাতের জিনিসটা আমায় দাও। এ বহুত মূল্যবান জিনিস, তোমার অত মূল্যবান জিনিসে কোনো স্বাদ নেই, আর আমার এই জিনিসটার স্বাদ যদি আছে, যেহেতু স্বাদ আছে তাহলে এর মূল্য কত শেখ সাদি? হযরতে শেখ সাদি বুঝতে পারলেন না, বাচ্চা ছেলে বুঝতে পারলেন না। শেখ সাদি হাত থেকে আঙুল থেকে ওই আংটিটা খুলে ওই চিটিংবাজ ধান্দাবাজটাকে দিয়ে দিলেন, আর ওই মিষ্টিটা নিয়ে নিলেন। কথা বুঝতে পারছেন না? আমরা যেটা দেখি, যেটা স্বাদ বুঝতে পারি, সেই জিনিসটাকে আমরা গ্রহণ করি। কথা বুঝেছেন? ঠকে যাবেন, অত্যন্ত ঠকে যাবেন।